পায়ের বৃদ্ধাঙ্গুলিকে উঁচু করে করে জানাজার ময়দানে আপনি হেঁটে যাচ্ছিলেন। কারণ কি গো নবীজি? আল্লাহর নবী ডেকে বলে, সাহাবায়ে কেরাম রে, আমি যখন জানাজার ময়দানে আগমন করলাম, আমি দেখতেছি জানাজার ময়দানে যুবকের জানাজায় অংশগ্রহণ করার জন্য আল্লাহর লক্ষ লক্ষ আসমানের ফেরেশতা জমিনের মধ্যে আগমন করেছে। এত পরিমাণ ফেরেশতা ইহুদি যুবকের জানাজার মধ্যে আগমন করেছে, একটা জায়গা বাকি নাই। আমি যে আমার পাওটা কদমটা আমি সম্পূর্ণভাবে আমি রাখবো, এই জন্য জায়গার সংকটের কারণে, জায়গা না থাকার কারণে আমি রাহমাতুল লিল আলামিন আমার দুইটা পায়ের বৃদ্ধাঙ্গুলের মধ্যে ছাপ দিয়ে দিয়ে আমি হাঁটছিলাম। السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم كثير الحلم عميم الإحسان شديد العقاب عليم العذاب سريع الحساب عزيز السلطان. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. شكل زبان كل قري. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم
ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وفي شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على محبة مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد او जाने वाले हाजी जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना नबीर दुरूद सालाम पढ़ले सब है ना गुनाह है सब कम ना बेशी नबीजिर प्रति दुरूद सालाम पढ़ार मर्यादा और मर्तबा एतो बेशी आल्लाहर प्यारा हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेছেন যে উম্মত আমার প্রতি যত বেশি দুরূদ শরীফ পড়বে কাল হাসরের ময়দানে ওই উম্মত আমার নিকটবর্তী থাকবে। প্রিয় ভাইরা আমার, মিজানের পাল্লায় যখন আমি আর আপনি ধরা পড়ে যাব, নেকের পাল্লা হালকা হয়ে যাবে, পদের পাল্লা ভারী হয়ে যাবে। ওই কঠিন সময়ে আল্লাহর হাবিব সরকারে দো আলম রহমাতুল্লিল আলামিন তেনার আস্তিনি মোবারক, জুব্বা মোবারকের পকেট মোবারক থেকে একটা চিরকুট আমার আপনার নেকের পাল্লায় ছেড়ে দিবেন, সাথে সাথে নেকের পাল্লাটা ওজন হয়ে যাবে। এটা আর কিছু নয়, এটা হলো ওই সময় আমি আপনি নবীর প্রতি দুরুদ এবং সালাম পড়ার কারণে এই দুরুদ সালামের যে ফজিলত, এই ফজিলতের কারণে আমার আপনার নেকের পাল্লা সেদিন ভারী হয়ে যাবে। সুতরাং দুনিয়ার সমস্ত ধ্যান খেয়ালগুলো কিছু সময়ের জন্য আমাদেরকে ছেড়ে রাস্তাঘাটে যারা আছেন বা দোকানে বসে আছেন, বাসা বাড়িতে আছেন, দেখুন এই মুহূর্তে আমরা কিন্তু একটি জান্নাতের মজলিসে আছি। কারণ আল মাজলিসু ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা, আল মাজলিসু ফিদ্দীন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। বলছে যেখানে দ্বীন চর্চা হয়, যেখানে কোরআন ও সুন্নাহর আলোচনা করা হয়, সেই মজলিসটা 60 বছর নফল ইবাদত করলে আপনার আমল নামায় যে সওয়াব হতো,
একটা ঘন্টা তার চেয়ে কম বেশি সময় দেওয়ার কারণে ৬০ বছর কবুল নফল ইবাদতের সওয়াব আজকের মাহফিলে যারা উপস্থিত আল্লাহ তাআলা তাদের আমল নামে লিখে দিবেন। বুঝে থাকলে বলেন কত বছর? সবাই বুঝেন নাই কত বছর? ৬০ বছর আপনি তাহাজ্জুদ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, জিকির আজকার করলেন, নফল ইবাদত করলেন, সেটা কবুল হতেও পারে নাও হতে পারে। কিন্তু প্রিয় ভাইয়েরা যারা রাস্তায় আছেন শুনেন কান খাড়া করে, আজকের এই মাহফিলে যদি আপনি আমরা ১ ঘন্টা সময় দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ৬০ বছর নফল ইবাদতের সওয়াব আমার আপনার আমল নামায় লিখে দিবেন। বলেন তো সওয়াবের দরকার আছে না নাই? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? নাকি এই বাড়িতে এই পৃথিবীতে চিরস্থায়ী হয়ে থাকতে পারবো? আজকের মাহফিল যারা ইন্তজাম করছেন, বিশেষ করে আমাকে দাওয়াত দিয়েছেন আমার অত্যন্ত মহব্বতের ভাই ওয়ালিয়া দরবার শরীফের একনিষ্ঠ খাদেম আমাদের মহসিন ভাই, অত্যন্ত সুন্দর করে বাড়ি নির্মাণ করেছেন। সাবধান, আমার যারা বন্ধু, আমার যারা বলি, আমার যারা প্রিয়, আমার যারা মাহবুব, এদের দুনিয়ায় কোনো চিন্তা নাই, দুনিয়ায় কোনো এদের ভয় নাই। শুধু কেবল তাই নয়, এদের কবরে ভয় নাই, এদের মিজানে ভয় নাই, এদের ফুলসিরাতে ভয় নাই, হাসরের ময়দান পর্যন্ত এদের কোনো চিন্তা নাই। আল্লাহর জান্নাত পর্যন্ত চলে যাবে, কারণ আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি এবং খুশি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর বন্ধু হয়ে কবরে যেতে হবে, আমল নিয়ে কবরে যেতে হবে। সে কবরে যাওয়ার জন্য 2টি গুণ দরকার। আল্লাহ সামনের আয়াতে বলে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো তাকওয়া। বলেন 1 নাম্বার কি? আরো আস্তে কর, 1 নাম্বার কি? আর 2 নাম্বার কি? এই 2টা জিনিস লাগবে। বলেন তো এই 2টা জিনিস কি মাথায় থাকে? এই 2টা জিনিস কি শরীরে থাকে? জুব্বার নাম কি ঈমান? এই যে রুমালের নাম কি ঈমান? দাড়ির নাম কি ঈমান? বলছে ঈমান লেবাস নয়, ঈমান নামাজে নয়। নামাজ আমল, রোজা আমল, হজ আমল, যাকাত আমল, জুব্বা আমল, দাড়ি আমল, পাগড়ি আমল, মেসওয়াক আমল, তাসবিহ আমল। আর ঈমান হলো এখানে থাকে। কথা বলেন ঠিক কিনা? তাকওয়া এখানে থাকে। তাকওয়া এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইশারা দিয়ে বলেছেন ইলা সাদরিহি, বলছেন তাকওয়া এবং ঈমান যেটা, এটা কলবে থাকে, এটা ভিতরের ব্যাপার, এটা বাহিরের ব্যাপার নয়। সুতরাং ঈমান ছাড়া কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে নাকি? ঈমান ছাড়া কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে? হবে না। ইহুদি, খ্রিস্টান, নাসারা বেঈমানদের মধ্যে এমন লোক আছে, আমার মাদ্রাসায় প্রতিদিন একজন, বাড়ি হচ্ছে ওনার ইংল্যান্ড, তিনি টঙ্গীতে থাকেন। আর কি করেন? মানুষের খালি জায়গায় তিনি গাছ রোপণ করেন, বিভিন্ন ফলের গাছ, বিনা টাকায় নিঃস্বার্থভাবে উনি গাছ রোপণ করেন। প্রতি মাসে 2-1 বার করে এসে গাছ দেখে যান, কোনো মেডিসিন লাগলে দিয়ে দেন, গাছ কাটাকুটার প্রয়োজন হলে উনি এগুলো চর্চা করেন। কোনো লাভ নাই। বলেন তো এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। কিন্তু পরকালে নেক পাওয়া যাবে? এটার বিনিময়ে পরকালে পাওয়া যাবে? যাবে না, কারণ ঈমান না থাকার কারণে। প্রিয় ভাইয়েরা আমার, ঈমান এমন একটি সম্পদ, ঈমান এমন একটি বিষয়ের নাম, ঈমান এমন একটি দামি জিনিস, যদি আপনি দাঁড়ি নাভি পর্যন্ত রাখেন, যদিও আপনি নামাজ পড়তে পড়তে আপনার কপালের মধ্যে সিজদার দাগ পড়ে যায়, যদিও আপনি 22 হাত পাগড়ি পর্যন্ত আপনার মাথায় রাখেন, আপনি ঘাটতি ভরে ভরে যদি আপনি মসজিদ থেকে মসজিদ, ওই মসজিদ থেকে এই মসজিদে আপনি তাবলীগি কাজ করেন, যত আমল করেন, যদি আপনার ঈমানের মধ্যে কোনো ফরমালিন থেকে যায়, ঈমানের মধ্যে যদি কোনো বেজাল থেকে যায়, এই বেজালওয়ালা ঈমান, ফরমালিন যুক্ত ঈমান নিয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ালে কোনো কাজ হবে না, কোনো কাজে আসবে না।
এজন্য আমার ভাইয়ের একটা স্বচ্ছ ঈমান নিয়ে যেতে হবে অন্ধকার কবরে। তাকওয়া মুত্তাকি হয়ে অন্ধকার কবরে যেতে হবে। যারা আল্লাহর ওলি হয়েছেন তাদের মধ্যে দুইটি গুণ ছিল, এক হলো ঈমান, দুই ছিল তাকওয়া, তারপরে তাদের মধ্যে ছিল আমল। আমার বন্ধুগণ, একটি ছোট্ট ঘটনা বলে আমি আমার আলোচনার দিকে চলে যাব, যেহেতু সময় অনেক কম। আমার পরে আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, যিনি আখিরি মুনাজাত পরিচালনা করবেন, আপনাদের সকলের প্রিয়, আমাদের সুন্নিয়তের অতন্দ্র প্রহরী, আমার পীর মুর্শিদ আল্লামা ওয়ালিউল্লাহ শিকি আল কাদরি হুজুর কাবলা চলে এসেছেন, অলরেডি রেস্টে আছেন। কিছুক্ষণ পরেই আপনাদের মাঝে আগমন করবেন। এর মাঝে আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদেরকে আমি দুটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। ঈমান কেমন দামি জিনিস! আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল্লিল আলামিন ডেকে বলে, শোনো দুনিয়ার মানুষ, যেখানেই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কথা বলেছে সেখানেই তারপরে আমলের কথা বলেছে। আগে ঈমানের কথা বলেছে, তারপরে আমলের কথা বলেছে। আগে ঈমানের কথা বলেছে, তারপরে আমলের কথা বলেছে। যেমন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বললেন, যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস তাদের জন্য রেখে দিলাম। ওই আল্লাহ রাব্বুল আলামিন বারবার ঈমানের কথা বলার কারণ হলো, নবীজি হাদিসে পাকেও আল্লাহর নবী বলেছেন, কুরআন শেখার আগে তোমরা তোমাদের ঈমান শিখো। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি আমার কুরআন শেখানোর আগে আমাদেরকে ঈমান শিখিয়েছেন। নবী জানেন 1450 বছর পরে কি ঘটবে। নবীজি জানেন 1450 বছর পরে মুখে দাড়ি থাকবে, গায়ে জুব্বা থাকবে, আবা কাবা থাকবে, টুপি থাকবে, পাগড়িও থাকবে, সব কিছু থাকবে। সকল কিছু থাকার পরেও আল্লাহর নবী বলেছেন, এরা কোরআন তেলাওয়াত করবে জবান দিয়ে, কিন্তু এদের কোরআন তেলাওয়াত কণ্ঠনালীর নিচে যাবে না। নবীজি বলেন, সাহাবা কেরাম শোনো, এদের আমল দেখে তোমরা লজ্জিত হবে, তোমরা পর্যন্ত লজ্জিত হবে এদের আমল দেখে। এদের আমল এত চমৎকার আমল হবে, তোমাদের আমলের চেয়ে এদের আমল মনে হয় যেন অনেক বেশি। কিন্তু এই আমল করে কি লাভ হবে? এই আমল আল্লাহর হাবিবকে খুশি করার জন্য নয়, এই আমল হলো মানুষকে দেখানোর জন্য। যে কারণে আল্লাহ তাআলা অসংখ্য নামাজীর ব্যাপারে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ কত হাজিকে জাহান্নামে ফেলবে, আল্লাহ কত নামাজীকে জাহান্নামে নিক্ষেপ করবে, আল্লাহ কত আমার মতো বক্তা ইসমালারকে জাহান্নামে নিক্ষেপ করবে, আল্লাহ কত খতীবকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ বলবেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও, এই বক্তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ও আমার সন্তুষ্টির জন্য ওই চেয়ারে বসে মানুষের সামনে কথা বলে নাই, আমার হাবিবকে খুশি করার জন্য কথা বলে নাই। ও কথা বলেছে এই জন্য ওকে মানুষ বড় স্কলার বলবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন না ভাইরা, আজকের স্কলার একবার নয়, দুইবার নয়, বারংবার আমার নবীর শানে বেয়াদবি করে যাচ্ছে, বারংবার আমার নবীর আওলাদদের শানে বেয়াদবি করে যাচ্ছে। আমাদের মা, যাদের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছে উম্মুল মুমিনিন, উম্মুল মুমিনদের সাথে যারা বেয়াদবি করে যাচ্ছে,
শায়েখদেরকে ভালোবাসি আল্লাহর হাবিব এবং আল্লাহর ছেলে। শায়েখের বিরুদ্ধে কিছু বললে সহ্য হয় না, কিন্তু সে যে বারবার আমার রাসূলের শানে বেয়াদবি করে যাচ্ছে, এজন্য আপনার দিলে একটু আঘাত লাগে না? বুঝার আর বাকি নাই, আপনার কলবের মধ্যে ইবলিস প্রস্রাব করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরে বুঝার আর বাকি নাই যে আমার নবীর শানে বেয়াদবি করলো। আপনি কি জানেন না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে নেমেছেন, আমার নবী যুদ্ধের ময়দানে পড়ে দাঁড়িয়ে আছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে সর্বপ্রথম যে তরবারি চালিয়েছেন, সেই তরবারি চালিয়েছেন তার বাবার গর্দানে। চিৎকার করে আল্লাহু আকবার। সর্বপ্রথম তিনি ছুরি চালিয়েছেন, তরবারি চালিয়েছেন বাবার গর্দানে। কেন? আল্লাহর হাবিবকে বুঝিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যেহেতু আপনার বিরুদ্ধে তরবারি ধরেছে, আমি সর্বপ্রথম বাবার গর্দানকে ফেলে দিয়ে আপনাকে এটাই সাক্ষী রেখে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার চেয়ে লক্ষ কোটি গুণ আমি আপনাকে বেশি ভালোবাসি। তাহলে আজকে যুবক কোন দিকে যাচ্ছে? আজকে যুবক ভালো ইংলিশ বলতে পারে, চেহারাটা একটু দেখতে শুনতে সুন্দর, আর ইংলিশ ভালো বলতে পারে, একটু ভালো। আর ভাই, ইংলিশ তো যারা বাহিরে থাকে, ইউরোপে থাকে, সুইপার যারা, তারাও ইংলিশ বলে। কথা বলেন ঠিক কিনা? আমি ইংলিশকে অপমান করতেছি না, ইংলিশ বলাটা তো এটা বড়ত্বের কিছু না। আল্লাহ রাসূল পারকে বলেছিলেন যে আরে একটা সুইপার যদি তার দিলে আমার নবীর মহব্বত থাকে, সে আমার মাথার তাজ। আর যদি সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্মারক হয়, আর সে যদি আমার রাসূলের শানে বেয়াদবি করে, তার অন্তরে যদি আমার রাসূলের মহব্বত না থাকে, আমি তাকে আমার পায়ের জুতার ধুলিও মনে করি না। কথা বলে এটাই তো আশিকে রাসূলদের আদর্শ হওয়া উচিত ছিল। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ঈমান এমন একটি জিনিস, ঈমান এমন একটি দামি বস্তু, এমন একটি দামি জিনিস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে ইহুদি যুবক আসতেন আমার নবীর দরবারে। ইহুদি যুবক এসে আমার নবীর দরবারে, নবীজি যখন কোন সেমিনারে, কোন মজলিসে আমার নবী যেতেন, নবীজির জুতা মোবারক খুলে যেতে দেরি ইহুদি যুবক আমার নবীজির জুতা মোবারক গুলো তার বুকের মধ্যে জড়ায়া ধরে বড় শান্তি পাইতেন। মুসলমান হন নাই, কালেমা পড়েন নাই, কিন্তু আমার নবীকে এত বেশি মহব্বত করতেন, আমার নবীকে এত বেশি ভালোবাসতেন, আমার নবীর জুতা মোবারক তার বুকে লাগায়া বড় শান্তি পেত। যুবক, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, নূর নবী রাহমাতুল লিল আলামিনের জুতা মোবারক বুকে লইয়া লইয়া ঘুরে। বন্ধুরা আমার, হঠাৎ করে ইহুদি যুবক, হঠাৎ করে দেখা যায় না, নবীজি আমার সাহাবা কিরামদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবারে, আমার যুবক ইহুদিটা আমার জুতা বহন করত, কয়দিন হয় আমার যুবক ইহুদিটাকে আমি দেখছি না, খবর নাও, বাড়িতে যাও, ইহুদি যুবক কোন সমস্যায় পড়ে আছে কিনা, কেন আমার সাথে দেখা হচ্ছে না, কেন দরবারে নবুয়িতে আসছে না। সাহাবায়ে কেরাম খবর নিতে গিয়ে বাড়িতে গিয়ে দেখে যুবক বিছানার মধ্যে পড়ে গেছে, মৃত্যু শয্যায় পড়ে গেছে, মৃত্যুর যন্ত্রণায় যুবকটি বিছানার মধ্যে কাতরাচ্ছে। নবী আমার রাহমাতুল লিল আলামিনের কানে খবর চলে আসলো। আমার নবী দেরি করলেন না, দৌড়ায়া সাহাবাদেরকে নিয়ে যুবকের বাড়িতে চলে গেলেন। যুবকের মাথার পাশে আমার নবী দাঁড়িয়ে যুবককে ডেকে বলে, যুবক রে, মালাকুল মাউত আজরাইল তোমার মাথার পাশে দাঁড়িয়ে আছে জান কবজ করার জন্য রে যুবক, কিন্তু আমি রাহমাতুল লিল আলামিন এমন একজন নবী রে, আমার জুতা মোবারক যার বুকের মধ্যে লেগে গেছে, আমার জুতা মোবারক যার শরীরের মধ্যে লেগে গেছে, ওই শরীর জাহান্নামের আগুন জ্বালাবে তা হতে পারে না। কারণ যে নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকে তিনি বলেছেন, শোনো, কেউ যদি আমাকে দেখলো, সে যেন আমাকেই দেখলো, স্বপ্ন যোগে কেউ যদি আমাকে দেখে নিল, সে সত্যি আমাকে দেখে নিল, আর কেউ যদি আমাকে দেখলো, আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিল। শুধু কেউ আমাকে দেখার পরে এই লোকটাকে কেউ যদি দেখে নেয়, আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন যা
চার জুতা মুবারক ইহুদি যুবকের বুকে লাগলো। এই যুবক জাহান্নামে জ্বলবে, এটা হতে পারে না। নবীজি আমার যুবকের চেহারার দিকে তাকায়া মালাকুল মউত আজরাইলকে ইশারা দিয়ে দিলেন, আজরাইল রে, রাহমাতুল লিল আলামিন যেখানে চলে এসেছে, যুবকের ঈমান না নিয়ে কবরে যাবে, এটা হতে পারে না। যুবক আমার সাথে পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। নবী আমার রাহমাতুল লিল আলামিন কালিমা পড়ে যুবককে এইমাত্র মুসলমান বানালেন। কালিমা পড়ার পরে ঈমান গ্রহণ করার পরে যুবক ঈমানদার হয়ে গেল। আমার নবীজি যুবকের ঘর থেকে বের হয়ে মসজিদে নববীতে আসতে না আসতে পিছন দিক থেকে খবর আসলো যুবক আর নাই। যুবক শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবার যুবকের বাড়িতে চলে গেলেন। সাহাবা কেরামদেরকে ডেকে বলছেন, সাহাবারা রে, আজকে আমার এলান শুনে নাও, আমি রাহমাতুল লিল আলামিন এই ইহুদি যুবকের গোসলটা আমার হাত দিয়ে পড়াবো। আমার হাত দিয়ে রে এই ইহুদি যুবকের কাপড়ের কাপড় পরাবো। শুধু কেবল তাই নয়, শোনো, আমি রাহমাতুল লিল আলামিন আমার ইহুদি যুবকের জানাজার সালাত আমার ইমামতিতে আমি আদায় করাবো। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে গাসিয়া, মুহাইদে মিলাদুল্লাহ, নারে পাক পাজাতর, বায়াত রাসূল, বায়াত হুদা, আশিক রাসূল, আশিক রাসূল। সকলে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। ভাইরা আমার, যার গোসল রাহমাতুল লিল আলামিনের হাত মোবারক দিয়ে হয়, যার কাপড়ের কাপড় রাহমাতুল লিল আলামিন পরাবেন, যার হাত মোবারকের ছোঁয়া এত বরকত, যার হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যার হাতের ইশারায় সূর্য ডুবন্ত সূর্য আবার উদিত হয়ে যায়, যার হাতের দুই আঙ্গুল দিয়ে পানি সংকট যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, ওযুর পানি নেই, খাবারের পানি নেই, পানির সংকট, যার হাত মোবারক দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পানির মশকের ভিতরে হাত ঢুকাইয়া দিলেন, সাহাবায়ে কেরাম বলেন, ঝর্ণা থেকে যেভাবে পানি ঝরে আমরা দেখছি রাহমাতুল লিল আলামিনের দুই আঙ্গুল দিয়ে এভাবে পানি ঝর্ণা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। নবী আমার মতো, নবী আমাদের মতো, নবীজির হাত দিয়ে ঝর্ণা বয়ে যায়। নবীজির হাত মোবারক এত দামি, যে দস্তরখানে আমার নবীজি হাত মুছতেন, যে দস্তরখানে আমার নবীজি হাত মুছতেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যিনি নবীজির 10 বছরের খাদেম ছিলেন, ওই আনাস বলেন, ওই দস্তরখান যখন ময়লা হয়ে যেত আমরা আগুন ধরিয়ে দিতাম, আগুন ধরিয়া এবারে দস্তরখানকে আগুনের ভিতরে ফেলে দিতাম, আগুনের ভিতরে ফেলে দিয়ে আবার আগুন থেকে দস্তরখানটা বের করে নিয়ে আসলে দেখলাম আগুন দস্তরখানকে জ্বালাতে পারে নাই, বরং দস্তরখানটা স্বচ্ছ পরিষ্কার হয়ে গেছে। আগুন আর দস্তরখানটা কি করে দিয়েছে? কেন আগুন দস্তরখানকে আগুন কেন জ্বালাতে পারে না? কি ভাই, দস্তরখানকে আগুন জ্বালাইতে পারে না, কেন পারে না? এই জন্য পারে না যে দস্তরখানের মধ্যে আমার নবীজির হাত মোবারকের স্পর্শ লেগেছে। হাত মোবারকের স্পর্শ লাগার কারণে যেই জায়গায় আমার নবীর হাতের স্পর্শ লাগছে ওই জায়গায় আগুনের বাপের ক্ষমতা নেই জ্বালানোর জন্য। আল্লাহর জাতের কসম, কেউ যদি নবীর সাথে মহব্বত লাগায় দিতে পারে, কারো দিলে যদি নবীর মহব্বত ঢুকে যায়, ওই মহব্বত ওয়ালা দিলকে জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না।
ঈমান কি জিনিস। নবীজি রাহমাতুল লিল আলামিন তার হাত মোবারক দিয়ে ইহুদি যুবককে গোসল করালেন, কাপড়ে কাপড় পরালেন, জানাজা পড়ালেন। নবীজি তার কবরে নামলেন, নেমে তার কবর, তার লাশটা নবীজির কোল মোবারক দিয়ে কবরে রেখে দিলেন। সাহাবা কেরাম দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, জানাজার নামাজের দৃশ্যের মধ্যে, জানাজার মাঠের মধ্যে একটা দৃশ্য আমরা অবলোকন করেছি। আল্লাহর নবী গো, দেখছিলাম আপনি যখন জানাজার মাঠে আপনি হাঁটছিলেন, আপনার দুটি পায়ে দুইটা বৃদ্ধা আঙ্গুলের মধ্যে আপনি ছাপ দিয়ে দিয়ে হাঁটছিলেন। আপনার কদমটা আপনি পরিপূর্ণভাবে জমিনের মধ্যে লাগাচ্ছিলেন না, এভাবে আপনি দুইটা পায়ের বৃদ্ধা আঙ্গুলিকে উঁচু করে করে জানাজার ময়দানে আপনি হেঁটে যাচ্ছিলেন। কারণ কি গো নবীজি? আল্লাহর নবী ডেকে বলে, সাহাবায়ে কেরাম রে, আমি যখন জানাজার ময়দানে আগমন করলাম, আমি দেখতেছি জানাজার ময়দানে যুবকের জানাজায় অংশগ্রহণ করার জন্য আল্লাহর লক্ষ লক্ষ আসমানের ফেরেশতা জমিনের মধ্যে আগমন করেছে। এত পরিমাণ ফেরেশতা ইহুদি যুবকের জানাজার মধ্যে আগমন করেছে, একটা জায়গা বাকি নাই আমি যে আমার পাওটা কদমটা আমি সম্পূর্ণভাবে আমি রাখবো। এই জন্য জায়গার সংকটের কারণে, জায়গা না থাকার কারণে আমি রাহমাতুল লিল আলামিন আমার দুইটা পায়ের বৃদ্ধা আঙ্গুলের মধ্যে ছাপ দিয়ে দিয়ে আমি হাঁটছিলাম। আমি আপনাদের কাছে জানতে চাই, ঘটনাটি বলার উদ্দেশ্য হলো, যুবক কয়দিন নামাজ পড়ছে? কয়দিন নামাজ পড়ছে? কয়দিন রোজা রাখছে? কয়দিন হজ করলো? কত কোটি টাকা যাকাত দিল? একটা সিজদাও করে নাই। একটা সিজদাও যুবক তার জীবনে করে নাই। একটা রোজাও যুবক তার জীবনে রাখে নাই। শুধুমাত্র এই মাত্র কালেমা পড়লো আর যুবকটা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেল। আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই কথার উপর কেউ যদি ইস্তেকামত থাকে, এ কথার উপর কেউ যদি বিশ্বাস রেখে মারা যায়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। তাহলে ঈমান দামি কিনা? একটা সেজদাও লাগে নাই, শুধু ঈমান থাকার কারণে ব্যক্তিটা কোথায় গিয়েছেন? আরো জোরে বলেন, কোথায় গিয়েছেন? জান্নাতে গিয়েছেন। ভাইরা আমার, কিন্তু আজকে দুঃখ, বড় দুঃখ। কি দুঃখ? আজকে দেখা যাচ্ছে আমার আপনার মুখে দাঁড়িয়ে আছে, গায়ে পাঞ্জাবি আছে, আবাকাবা জুব্বা সব আছে, এবং আমাকে দেখতে বড় ইমানদার মনে হচ্ছে, কিন্তু আমার কথার দ্বারা, আমার ব্যবহারের দ্বারা, আমার লেখনির দ্বারা, আমার বক্তৃতার দ্বারা, আমার বিভিন্ন ভাষাগতভাবে বিভিন্ন কারণে আমি দেখতেছি আমার দ্বারা রসুলের শানে বেয়াদবি হয়ে যাচ্ছে। অথচ যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরিপূর্ণ ঈমান আনার নাম হলো মুমিন। আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু মানলেন, কিছু মানলেন না, ঈমানদার হতে পারবেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যত গুণে গুণান্বিত করেছেন, সমস্ত গুণে গুণান্বিত হওয়াকে মানাকে ঈমান বলে। যার কারণে এই মাস কি মাস চলে আরবি আপনারা বলতে পারবেন? রজব মাস। এই ভাইরা বলেন একটু, এখন কোন মাস চলে আরবি মাস? রজব। সবাই বলেন তো, রজব বলেন, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। আমরা আরবি মাসগুলো অনেকে জানি না, কিন্তু আমরা ইংরেজি মাস জানি। 31 নাইট কবে হবে, 14 ফেব্রুয়ারি কবে আসবে, ইল্লা মাশাআল্লাহ 1 এপ্রিল কবে আসবে,
এগুলো আমাদের ছোট্ট ছোট্ট সন্তানদেরও মুখস্থ, কিন্তু আমার সন্তান জানে না 10 মুহররম কবে আসবে, 12 রবিউল আউয়াল কবে আসবে। একদিকে বেঈমানদের চক্রান্ত, আরেকদিকে মুনাফিকদের চক্রান্ত। বেঈমানরা ইংলিশ করে আমাদের সমাজকে আজকে আরবি থেকে বঞ্চিত করে দিয়েছে, আরেকদিকে মুনাফিকরা বেদাত ফতোয়া দিয়ে কবেই 12 রবিউল আউয়াল, কবেই মুহররম, কবেই বা শবে মেরাজ, কবেই বা শবে কদর, কবেই বা শবে বরাত আমার সন্তান জানতে পারে না। মুনাফিকরা মসজিদে মাহফিলে বেদাত বলে এই দিনগুলো বন্ধ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কি না? কারণ তাদের পকেটে ইহুদি খ্রিস্টানদের এনজিওর টাকা ঢুকেছে। আপনি জানেন খ্রিস্টান যারা, তারা যখন তাদের যিশু খ্রিস্টের জন্মদিন আসে, আরে তারা তখন তাদের ঘরের সামনে দামি দামি খাবার রেখে দেয়, চকলেট রেখে দেয়, চিপস রেখে দেয়, বিভিন্ন আইটেমের খাবার রেখে দেয়। তখন সন্তানরা জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো 11 মাস বাবা ঘরের সামনে এগুলো রাখলো না, এখন কেন এগুলো রাখতেছে? তো সন্তানকে তখন বাবা শুনে দেয়, আজকের এই মাসের অমুক দিনে আমাদের যিশু খ্রিস্টের শুভ জন্মদিন। সন্তান জানলো তাদের ধর্মীয় নেতার জন্মদিন, আর মুসলমান জানে না আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন কবে। কথা বলেন ঠিক কিনা? জানার রাস্তা বন্ধ করে দিতে চায়। তাহলে এই মাস হচ্ছে রজব মাস। বলেন তো এই রজব মাসে কোনো ঘটনা আছে না নাই? এই ঘটনার নাম কি? আরো আস্তে কন। এটা তো আমার পাশের এলাকা, আমার বাড়ি তো শাহরাস্তি, যদিও ঢাকা থাকি কিন্তু বাড়ি কই? তো আমার শাহরাস্তি, চাঁদপুর, কুমিল্লা এই জায়গাগুলা তো ওই যে আমার পিছনের ভাই কচুয়া। হ্যাঁ, তো এই ভাইগুলা তো সুন্নি এলাকা, এই জন্য জানেন অনেক জায়গায় গেলে রজব মাস কি মাস এটা অনেকে বলতেও পারে না। এখন কোন ঘটনা এই মাসে, অথচ ভাই মুসলমানদের ইতিহাসে নিয়ামতপূর্ণ অন্যতম একটি মাস হলো রজব মাস। কথা বলেন ঠিক কিনা? আরে রজব মাস আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে সালাত নিয়ে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? গেলেন, আমার মুর্শিদ কাবলা লিখছেন, গেলেন নবী মেরাজেতে আল্লাহ পাকের দিদারে পেতে, কত সুন্দর মিটিং করে, কত সুন্দর মিটিং করে, 27 বছর কেটে যায়। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মাস হলো রজব মাস, এই মাস হলো মেরাজুন নবীর মাস। কিন্তু আমার এক শ্রেণীর ভাইয়েরা মেরাজুন নবীর আলোচনা করতে চায় না। মেরাজুন নবীর আলোচনা করলো, কি আলোচনা করে জানেননি? কয় আলোচনা করে ভাই এই মাস তো হলো রজব মাস, এই মাস হলো মেরাজুন নবীর মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে সালাত দিয়েছে, আমাদের জন্য সালাত নিয়ে এসেছেন। আসেন ভাই নামাজ পড়ি, আসেন ভাই নামাজ পড়ি, আসেন ভাই নামাজ পড়ি, নামাজ পড়ি, নামাজ পড়ি। কার কারণে সিন্নি খাও? মোল্লা চিনো না। কার কারণে আসসালাতুল মেরাজুল মুমিনিন তুমি পেয়েছ? ওই লোকটাকে তোমরা চিনতে চাও না। প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, নবী হলো সাহিবুস সালাহ, নবী হলো সাহিবুল কোরআন, নবী হলো সাহিবুল মেরাজ, নবী হলো সাহিবুল হজ, যিনি আমাদের জন্য কোরআন নিয়ে এসেছেন, যিনি আমাদের জন্য নামাজ নিয়ে এসেছেন। আমার নবী যখন মেরাজে গেলেন, আল্লাহর দিদার পেল, আইরে কত মায়া, কত দয়া। আমার নূরের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনের নবীজি আমার আল্লাহর সাথে মেরাজ আর দিদার করার পরে আমার নবী ডেকে বলে, আল্লাহ আমি আপনাকে দেখেছি, আমি আপনার দর্শন পেয়েছি, আমি আপনার দিদার করেছি, আমার মনে বড় কষ্ট। আল্লাহ বলেন, বন্ধু আমার ঈসা নবী আমাকে দেখতে চায়, মুসা নবী আমাকে দেখতে চায়, ইব্রাহিম নবী আমাকে দেখতে চায়, ইসমাইল নবী আমাকে দেখতে চায়, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আমাকে দেখতে চায়। আমি কাউকে দেখা দিলাম না, কিন্তু আপনাকে মহব্বত কইরা আমি লামাকানে নিয়ে এসেছি, আপনার সাথে আমি দিদার করলাম, আপনার সাথে আমি দেখা দিলাম। আশিক মাসুকরে পাওয়ার পরে আর কোনো কিছু তো পাওয়ার থাকে না, আশিক মাসুকরে পাওয়ার পরে আর কোনো কিছু তো চাওয়া থাকে না। আপনি আবার কি চান আমার কাছে? আমার নবী বলে, আল্লাহ আমার আসল চাওয়া বাকি।
আরো আস্তে কন, আমার আসল চাওয়া বাকি। উম্মতের লাগিয়া নবী কাঁদেন সোনার মদিনায়, উম্মতের লাগিয়া নবী কাঁদেন সোনার মদিনায়। হায় হায় ওই উম্মতে কেমন করে নবীজিকে কষ্ট দেয়, হায় হায় ওই উম্মতে কেমন করে নবীজিকে কষ্ট দেয়। আহা উম্মতের লাগিয়া নবী কাঁদেন সোনা, উম্মতের লাগিয়া নবী কাঁদেন সোনার মদিনা। গেলেন নবী মেরাজেতে আল্লাহ পাকের দিদার পেতে, গেলেন নবী মেরাজেতে আল্লাহ পাকের দিদার পেতে। কত সুন্দর মিটিং করে, কত সুন্দর মিটিং করে, 27 বছর কেটে যায় উম্মতের লাগিয়া নবী কাঁদেন সোনার মদিনা। ওরে মিটিং শেষে বলেন আল্লাহ নেন গো আমার হাবিবুল্লাহ, মিটিং শেষে বলেন আল্লাহ নেন গো আমার হাবিবুল্লাহ। হাদিয়া 5 ওয়াক্ত নামাজ, হাদিয়া 5 ওয়াক্ত নামাজ। আহা হাদিয়া 5 ওয়াক্ত নামাজ। ও বন্ধু, আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, হাদিয়ার দাম বেশি না যাকে আমি হাদিয়া দিলাম তার দাম বেশি? ধরেন আমার হাতে মোবাইল ফোন, বাজানরা আমি মোবাইল ফোনটা গিফট করলাম, এটার দাম বেশি না বাজানের দাম বেশি? এই দিকের ভাইরা বোঝে নাই, মোবাইলের দাম বেশি না বাজানের দাম বেশি? ঠিক না? কারণ আমি ওনাকে মহব্বত করে বলেই আমি 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকার মোবাইল ফোন গিফট করলাম। নামাজ চিনে আমার বাইরা, নামাজের মালিক রে চিনে না। রোজা চিনে আমার বাইরা, আল্লাহ বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। অন্য জায়গায় আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলছেন রোজা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। রোজা কেমনে রাখবো, কিভাবে রাখবো, কিভাবে রাখলে রোজা থাকবে, কিভাবে রাখলে রোজা ভাঙবে, এটা আমার আল্লাহ কোরআনে বিস্তারিত বলে নাই। বিস্তারিত যিনি বলেছেন তিনি বলেন আমার আপনার নবী রাহমাতুল লিল, আরো জোরে রাহমাতুল লিল। নামাজ চিনে, রোজা চিনে, হজ চিনে, যাকাত চিনে, কিন্তু চিনে না কাকে? আরো জোরে কোন? নবীকে চিনে না। দুঃখ, কারণ একই জায়গায় আবু বকরও আসছে, আবু জাহেলও আসছে। আবু বকর নবীকে এমন চিনছে, দুনিয়াতেও নবীর কদমে, কবরেও নবীর কদমে। হাদিসে পাকে আসছে আল্লাহ রসুল বলেন হাসরের ময়দানে আমার 2 জন উজির থাকবে, ডানে একজন বামে একজন, একজন আবু বকর আর একজন ওমর।
বলেন তো মদিনায় এখনো আমার নবীর কদমে দুইজন লোক শুয়ে আছেন, দুইজনের নাম কি? আবু বকর এখন এবং ওমর। আবু বকর এবং ওই দুইজন আমার নবীর কদমে যারা হজ্জুল হারামাইন হজ করতে যায়, প্রতিটা হাজি আবু বকর ওমরের জিয়ারত করে আর আবু জাহেলের বাড়িতে গিয়ে প্রস্রাব করে। কথা বলেন ঠিক কিনা? আরে যে নবীকে চিনবে ওর তাকদীর ভালো, আর যে নবীকে চিনবে না ওর মতো কপাল পোড়া জমিনের উপর আর কেউ হতে পারে না। নবীকে চিনে বাড়িতে যেতে হবে। এই জন্য আমার পীর মুর্শিদ কেবলা আল্লামা ওলিউল্লাহ আশিক হুজুর কেবলা সারাটা জীবন নবী 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 বলে জীবনটা শেষ করে দিচ্ছে। সেই যুবক বয়স থেকে ময়দানে নেমেছে। আজকে দাড়িগুলো পেকে গেল, চুলগুলো পেকে যাচ্ছে, দাড়িগুলো পেকে যাচ্ছে, এখন নবী নবী বলে চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিচ্ছে। যদি কারণ জিজ্ঞেস করি উত্তর একটাই আসবে, বাবা নবীর প্রেমে যা আছে পৃথিবীর আর কোনো কিছুতে তা না। এজন্য বন্ধুরা আমার, নবী চিনা লাগবে কি লাগবে না? নবীজি বুঝা লাগবে কি লাগবে না? নবীকে চিনার নাম হলো, আরো জোরে বলেন, নবীকে চিনার নাম কি? নবীকে মানার নাম কি? ঈমান। এজন্য নবীকে মানলে মানার মতো মানতে হবে, আর মানার মতো মানতে হবে বলেই আমার ভাইয়েরা এই রজব মাসে মেরাজুন নবীর আলোচনা করতে চায় না। কেন করতে চায় না? এই জন্য আমার ভাইয়েরা মেরাজুন নবীর আলোচনা করতে চায় না, কারণ মেরাজুন নবীর আলোচনা করলে আমার নবী যে হায়াতুন নবী আরে সহিহ হাদিস দ্বারা প্রমাণ হয়ে যাবে। মেরাজুন নবীর আলোচনা করলে আমার নবী যে হাজির নাজির হতে পারে এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণ হয়ে যাবে। আরে মেরাজুন নবীর আলোচনা করলে আমার নবী যে নূর এটাও প্রমাণ হয়ে যায়। এই জন্য মেরাজুন নবীর আলোচনা করে না। গোমর ফাঁস হয়ে যাবে, গোমর, মোল্লার গোমর ফাঁস হয়ে যাবে, মোল্লার মাথায় টুপি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মোল্লাকে মসজিদের মিম্বার থেকে মুসল্লি জুতা পিটা দিয়ে বের করবে, কারণ ওই হুজুর আপনি না এতদিন ওয়াজ করছেন নবী মাটির, তো এখন নবী মাটির হইলে যেখানে সিদরাতুল মুনতাহা জিব্রাইল গিয়া, সেখান থেকে জিব্রাইল বলে আমি আর সামনে যেতে পারবো না, এটাই আমার লাস্ট স্টেশন, এরপরে যদি আমি যাই জিব্রাইল বলে আমার 600 নূরের পাখা আছে, এই 600 নূরের পাখা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তো বলেন জিব্রাইল কিসের তৈরি? তো নূরের তৈরি। জিব্রাইল সিদরাতুল মুনতাহার পরে যায় না, আর আমার নবী আরশ আজিমের উপরে লা মাকানে আমার নবী। তাহলে বোঝা গেল আমার নবী জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নূরের তৈরি, আমার নবী সেই নূরের তৈরি নয়। আসুন এরপরে এগুলো আকীদার বিষয়, দু চারটি আকীদার কথা। কারণ আকীদা এমন একটা জিনিস জানেন, আকীদা হচ্ছে, আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, একটা মানুষ হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, সব কিছু আছে, কিন্তু এই মানুষটার মেরুদণ্ড নাই। এই যে পিছনের একটা হাড়, এই মেরুদণ্ড নাই। এই মানুষটার মেরুদণ্ড যদি না থাকে এই মানুষটা কিন্তু কোনো কাজ করতে পারবে না। এই মানুষটা বসতে পারবে না, হাঁটতে পারবে না, কোনো কাজ করতে পারবে না। মানে মেরুদণ্ডবিহীন মানুষ অকার্যকর, যেমনিভাবে বিশুদ্ধ আকীদা ছাড়া ঈমানও অকার্যকর। এজন্য একটা বিশুদ্ধ আকীদা। আর বলেন তো বিশুদ্ধ আকীদার নাম হলো আকায়েদে আহলে সুন্নাত। আকায়েদে আহলে সুন্নাত। আজকে জানেন নবীকে নিয়ে তারা বিভ্রান্ত করতে করতে তারা এমন পর্যায়ে চলে গেছে, এখন তারা আল্লাহকে নিয়ে পর্যন্ত তারা মন্তব্য করে। কি মন্তব্য করে? যে আল্লাহর নাকি বলে অনেকগুলো হাত আছে, আল্লাহর নাকি বলে এখানে অনেকগুলো চোখ আছে, আল্লাহর নাকি বডি আছে, আল্লাহ নাকি চেয়ারের মধ্যে বসে আছে, ওই চেয়ার আরশ আজিমের উপরে, ওই আরশ আজিম বহন করে 4 জন ফেরেশতা। নাউজুবিল্লাহ বলবেন না? তো নাউজুবিল্লাহ। তো আরেক আলেম দেখছে বয়ানে বলতেছে, আচ্ছা তাইলে তো এই ফেরেশতারা চাইলে আরশ আজিমের যেই
খুঁটি বহন করতেছে 4 জন ফেরেশতা। তো এই ফেরেশতারা তো চাইলে এই আরশ আজিমরে কাট করে ফেলাই দিতে পারে, নাউজুবিল্লাহ বলবেন না? তো আরশ আজিম যদি কাট করে ফেলাই দেয় তো আল্লাহ কিসের উপরে কোন? তো মানে ইহুদি খ্রিস্টানদের কাছে মুসলমান ধর্মকে হাসির পাত্র বানানোর জন্য তারা এমন কিছু মন্তব্য করে যেন তারা প্রশ্ন করার সুযোগ। আর আমার ইমামে আজম কি জবাব দিছে? আমার ইমামে আজম আবু হানিফাকে যখন নাস্তিকরা প্রশ্ন করছে, এমন জবাব দিয়েছে ইমামে আজম, নাস্তিকরা বাপ বলে ছাড়ছে। আর তুমি মৌলবী কি বলো? অথচ আমাদের আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত, মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সৃষ্টির সাথে কোনো তুলনা আমার আল্লাহর সাথে চলে। কয় আল্লাহ যখন আসমান ছিল না তখনও ছিল, যখন জমিন ছিল না তখনও ছিল, যখন আরশ ছিল না তখনও ছিল, যখন লৌহ ছিল না তখনও ছিল, যখন কলম ছিল না তখনও ছিল, যখন মাহফুজ ছিল না তখনও ছিল, যখন উত্তর ছিল না তখনও ছিল, যখন দক্ষিণ ছিল না তখনও ছিল, যখন উপর ছিল না তখনও ছিল, যখন নিচ ছিল না তখনও ছিল। মানে যখন কোনো কিছুই ছিল না আমার আল্লাহ তখনও ছিল কি ছিল না? আরশ আজিম যখন ছিল না তখনও আল্লাহ ছিল, আরশ আজিম যখন ছিল না তখনও আল্লাহ, লৌহ কলম মাহফুজ যখন ছিল না তখনও আল্লাহ ছিল। তা আল্লাহ সমস্ত সৃষ্টির আগে যেমন ছিল আমার আল্লাহ এখনো তেমনই আছে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আল্লাহ দেখেন বলে একটা আর আকীদা আরেকটা। আল্লাহ কোরআন কারীম সূরা ইখলাসের মধ্যে কি বলছেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী, এটা আপনারা জানেন না? আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী। বলেন আল্লাহ আরশ আজিমের মুখাপেক্ষী, আল্লাহ লৌহ কলমের মুখাপেক্ষী, আল্লাহ সিদরাতুল মুনতাহার মুখাপেক্ষী। আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নয়, বরং কুল কায়নাত সমস্ত সৃষ্টি আমার আল্লাহর মুখাপেক্ষী। সুতরাং আমাদের আকীদা হচ্ছে আল্লাহ আগে যেমন ছিল এখনো তেমন আছে। আরশ আজিম, আল্লাহ, কুরসি, মাহফুজ যা বলো কোনো কিছুর মুখাপেক্ষী আমার আল্লাহ না। এটা হচ্ছে আমাদের আকীদা, এটাই বিশুদ্ধ আকীদা। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ওয়ালা মানুষদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজু। আল্লাহর কোরআন বলছে ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজু। হাশরের ময়দানে দুই শ্রেণীর লোক হবে। এক শ্রেণীর লোক তাদের চেহারাগুলো নূরের মতো ঝলমল ঝলমল করতে থাকবে, তাদের চেহারাগুলো থেকে আল্লাহর নূর বিকরণ করতে থাকবে, আল্লাহর নূর বের হতে থাকবে। প্রিয় বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, আরেক শ্রেণীর মানুষ হবে ওয়াতাসাওয়াদ্দু ওয়ুজুহ, তাদের চেহারাগুলো কালো বর্ণের হয়ে যাবে। আল্লামা জালালউদ্দিন রুমি সহ অসংখ্য মুফাসসিরিনে কেরাম, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী সহ সমস্ত মুফাসসিরিনে কেরামগণ এই দুই আয়াতের তাফসিরে বলেছেন ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহ দ্বারা আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, তাদের চেহারাগুলো হাশরের ময়দানে নূরে চমকাতে থাকবে। আর বাতিল যত ছিল, ওহাবি, খারিজি, লামাযহাবি, শিয়া, যত মুতাজিলা, কবরিয়া, খারিজিয়া, যত বেদাত, যত বাতিল দল আছে, সমস্ত বাতিল দলগুলোর চেহারা হবে কালো কালো। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, হাশরের ময়দানে তাদের চেহারা হবে নূর আর নূর। ফেরেশতারা চিনবেন। এখন আসেন, এরপরে বলছে নামাজি যারা, নামাজ পড়ার কারণে তাদের অজু যে করবে, অজু করার কারণে অতিরিক্ত তাদের এই পায়ে যতটুকু অজু করবে হাতের কোণু থেকে এই জায়গাটুকু আলো হয়ে যাবে, এই জায়গাটুকু আলো হয়ে যাবে। যেই অঙ্গগুলো পানি দিয়ে ধৌত করবে ওই অঙ্গগুলো নামাজ পড়ার কারণে আলোকিত হয়ে যাবে। তাহলে আমরা জানতে পারলাম। আবার কোরআনে আল্লাহ তাআলা বললেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। মূলত দুইটা দল, একটা হবে জান্নাতি আর একটা হবে
জাহান্নামী। এই ব্যাপারেও আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, একমাত্র নাজাত প্রাপ্ত দল জান্নাতি তারা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সঠিক পথে থাকার দরকার আছে না নাই? ঈমানের পথে থাকার দরকার আছে না নাই? নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? নবীজিকে যারা মহব্বত করেছেন, কেমন মহব্বত করেছেন? তারা মহব্বত করেছেন একটু কেমন মহব্বত? আবু বকরের দিকে তাকাও। সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মহব্বত করেছেন? সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সমস্ত সম্পদ নবীর কদমে দিয়েছেন। শুধু কেবল তাই নয়, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার হুজরা মোবারকটা, দরজা এবং জানালা নবীজির হুজরা মোবারকের দিকে ফিরিয়ে দিছেন। কয় কেন? আমি দরজা এবং জানালা খুললেই যেন আমার রসুলের হুজরা মোবারক দেখতে পাই। শুধু কেবল তাই নয়, এরপরে আবু বকর বলেন, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আমি আমার নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে যতক্ষণ থাকি আমার কাছে অনেক ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। কেন না রে, আমি আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকাইয়া থাকতে শুধু আমার ভালো লাগে। এই জন্য এই আবু বকর, হ্যাঁ, এই জন্য এই আবু বকর একটা আমল হলো। সেই আমলটা কি? সেই আমলটা হলো, হ্যাঁ, সেই আমলটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির নাম মোবারকের পরে এভাবে চুমু খাইতেন, এভাবে চুমু খাইতেন। সুন্নিদের আমলের প্রতিটা আমলের পিছনে কারণ আছে, প্রতিটা আমলের পিছনে ফজিলত আছে, প্রতিটা আমলের পিছনে বরকত আছে, নিয়ামত আছে, রেফারেন্স আছে। আমার ভাইয়েরা, সিদ্দিক আকবর হযরতে বেলাল যখন আযান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হযরতে বেলাল আযান দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনারা সবাই চুমু খাইছেন না? এই যে নবীজির নাম মুবারক করে চুমু খাওয়া, এটা অনেকে অপছন্দ করে। এটাও সুন্নিদের একটা আমল, এটাও সুন্নিদের একটা কি আমল। হ্যাঁ, এটা যে আমল, এই আমলের দলিল আছে না নাই? এটা শুধু দলিল আছে না, শক্ত দলিল আছে তাফসিরে জালালাইনে, ইন্নাল্লাহু মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াতের আলোচনায় জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শরার মধ্যে তিনি লিখেছেন যে কেন এই আমলটি করা হয়। এই আমলটি করা হয় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে কেমন নবীকে মানছে। আপনি দেখেন আজকে তাদের আকীদা কেমন ছিল, সিদ্দিক আকবরের আকীদা কেমন ছিল। তারা নবীকে ভালোবাসার ক্ষেত্রে কোনোদিন দলিল বিশ্রায় নাই। নবীজিকে ভালোবাসার ক্ষেত্রে তারা কোনোদিন দলিল খোঁজে নাই। এই যে মেরাজের ঘটনা, সিদ্দিক আকবর যখন শুনছেন আমার নবী মেরাজ করেছেন, কার কাছে শুনেছেন? আবু জাহেলের কাছে শুনেছেন আবু জাহেলের কাছে। সিদ্দিক আকবর কোনো মুসলমানের কাছে শুনেন নাই। আবু জাহেলের কাছে শোনার পরে সিদ্দিক আকবর কয়, কে বলছে? কয়, কে বলবে? তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকে তাতে আমার কানা কড়ি পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আমার নবী মেরাজ করেছে, এটাই সত্য। তুমি যা বলছো আমার নবী চাইলে তার চেয়ে বেশি করতে পারে। কে? আবু বকরের মাথা পাগল। হ্যাঁ, সনদ কা দইফ। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি যা বলছো আমার নবী যদি তার চেয়ে আরো বেশি কিছু বলে এটাও সত্য। দেখেন সিদ্দিক আকবর বলতে পারতেন কোরআনে আছে, হাদিসে আছে, এরপরে আবার হাদিসে থাকলে কোন হাদিসে থাকতে হবে? বুখারীতে থাকতে হবে। কোথায় থাকতে হবে? এই জন্য তিরমিজি শরীফের হাদিস এবং ইবনে মাজাহ শরীফের হাদিস, তিরমিজির ব্যাপারে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে এক মুহাদ্দিসকে বলছে, শোনো, তিরমিজি শরীফ যদি কারো ঘরে থাকে তাহলে আমি রসুল তার ঘরে আছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ যদি কারো ঘরে থাকে তাহলে আমি রসুল তার। কেন? তিরমিজি শরীফের হাদিস আপনি খোলেন, তিরমিজি শরীফের হাদিস দ্বারা
আমার রসুলের শান, আজমত, ইজ্জতের যত হাদিস আছে, হাশরের ময়দানে আমার নবী সুপারিশ করবেন, হাশরের ময়দানে আমার নবী আদম সন্তানদের সরদার হবেন। শুধু কেবল তাই নয়, আমার নবীর ব্যাপারে কবরে যে আমার নবী হাজির হবেন, এভাবে যতগুলো শান এবং মর্যাদা বুখারী মুসলিমের চেয়েও তিরমিজি শরীফের বেশি আছে। এই জন্য আমার ওই সকল ভাইয়েরা ওনারা তিরমিজি শরীফ অন্যান্য হাদিসের কিতাব মানতে চায় না। কেননা এই সকল হাদিসের কিতাব দিলে তো আকায়েদ আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে আকীদাগুলো এগুলো প্রমাণ হয়ে যায়। কথা কি আপনারা বুঝতে পারতেছেন? এই জন্য আমার ভাইয়েরা, তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার রসুল যদি বলে থাকে মেরাজ করেছেন তাহলে সত্য। কোনো দলিল চান? দলিল চাইছেন? দলিল চান না। এজন্য যে সকল ভাইয়েরা দলিল চায়, আমি আপনাদের কাছে বলে যাই, তাদেরকে যদি আপনি একটা নয় 1000 দলিলও দেন, কোনো কাজে আসবে? কেন আসবে না? আবু জাহেল রে আমার নবী মুজিজা দেখাইতে দেখাইতে অসংখ্য মুজিজা দেখাইছেন। চাঁদকে দ্বিখণ্ডিত করছে, পাথর কথা বলাইছে, গুইসাপ কথা বলছে। আবু জাহেল রে এইভাবে অসংখ্য প্রমাণ দেওয়ার পরে লাস্টে মেরাজের ঘটনা আমার নবীর কাছে এসে বলে, আপনি বলেন বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বলে দিলেন। বলে দেওয়ার পরে কি আবু জাহেল মুসলমান হয়েছে? কথা বলেন, আবু জাহেল মুসলমান হয়েছে? তাহলে বোঝা গেল যারা আবু জাহেল মার্কা মুসলমান, শুনে রাখো, হাজারো দলিল দেওয়ার পরও আবু জাহেল মার্কা মুসলমান কোনদিন মুমিন হতে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন ভালোবেসেছেন। হযরত বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, আবু বকর কুররাতু আয়ুনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আবু বকর চুমু খেয়ে হাতটুকু আঙ্গুল দুটি চোখের মধ্যে মেসেজ করে দিলেন, চোখের মধ্যে রেখে দিলেন। নবী আমার দেখে বলে, আবু বকর রে এটা কেন করলো? কি কারণে এটা তুমি করলা? আবু বকর আমার নবীকে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি রাহমাতুল লিল আলামিনের নাম মোবারক হযরত বেলাল যখন নিয়েছে, এই পৃথিবীর জমিনে আমি কত মানুষ দেখলাম, কত মানুষ আমার জীবনে আমার চোখের সামনে পড়েছে। শুধু কেবল তাই নয়, ব্যবসায়ী কাজে আমি প্রতিটা অলিতে গলিতে আমি কত সুন্দর সুন্দর দৃশ্য দেখেছি। কিন্তু আল্লাহর জাতের কসম ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো চক্ষু শীতলকারী এমন নূরানি সুন্দর মানুষ আমার জীবনে আমি আর কাউকে দেখতে পাই না। এজন্য আমি আবু বকর আপনার নাম মোবারক কোথায় রাখবো আমি চিন্তা পড়ে গেলাম, কোথায় আপনার নাম মোবারক রাখবো। শেষ পর্যন্ত আমি দেখলাম আপনি তো এমন একজন মায়ার নবী, যেই নবীর কদমে মায়ের বুকের দুধ না পাওয়ার কারণে, অভাবের তাড়নায় মায়ের বুকের দুধ শুকিয়ে গেছে, সন্তান দুধের তাড়নায় চিৎকার মেরে কান্না করতেছে, সন্তানের কান্না থামানো যায় না। মা দৌড়ে সিদ্ধান্ত নিল একটা জায়গায় গেলে একমাত্র আমার সন্তানের কান্না থামবে, সেটা রহমাতুল লিল আলামিনের দরবার। নবীজির নুরানি চেহারা মোবারকের সামনে যখন নিয়ে আসলো, আসার পরে রহমাতুল লিল আলামিন নবীজির চেহারা মোবারক দেখে শিশু তার কান্না থেমে যায়। নবীজি থুতু মোবারক শিশুর মুখের মধ্যে লাগাইয়া দিলে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, আমার বাচ্চার আর ক্ষুধা লাগে না। কিরে ভাই, ওই নবীর থুতু মোবারক এত বরকত, কাটা অংশ নবীজির থুতু দিলে ভালো হয়ে যায়। এজন্য ওই নবীর গোলাম হয়ে যান। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির সন্ধানে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই,
যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। আমার আল্লাহ দাতা সর্বোপরি, সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ কোরআনে 4 শ্রেণীর মানুষের কথা বলেছেন, এরা হলো নিয়ামত প্রাপ্ত বান্দা দল। এরা কারা? কামান আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। এক দল হলো নবী। এখন কি নবী পাবেন? নবী পাবেন এখন? নবী পাওয়া যাবে? তাহলে নবীরা নিয়ামত প্রাপ্ত বান্দা দল, নবী পাওয়া যাবে না। কোথায় যাব দেখি? সামনে কোন শ্রেণীর মানুষের কথা বললেন আল্লাহ? সামনে বলছে ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকিন তো এখন নাই। সামনে বলেছে ওয়াস শুহাদা, শুহাদাও নাই। এরপরে কোন দল কিয়ামতের আগ পর্যন্ত থাকবে? ওই দলের নাম হলো সালিহিন। সালিহিন হলো তারা, ওই যে আগে আমি বলেছি আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেছেন সালেহিন তারা, যাদের ঈমানও আছে, যাদের তাকওয়াও আছে, মুত্তাকিও আছে। ঈমানদার কারা? মুত্তাকি কারা? যাদেরকে দেখলে আল্লাহর কথা, তার রাসূলের কথা স্মরণ হয়ে যায়, এরা হলো মুত্তাকিন, এরা হলো সালেহিন, এরা হলো ওলি আল্লাহ। যাদের দরবারে গেলে, যাদের কাছে গেলে, যাদের সোহবতে গেলে আপনার চোখের পানি ঝরবে। নবীর মায়ার মহব্বতের কথা শুনলে আপনার দিলটা নরম হয়ে যাবে। প্রমাণ পাবেন কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ, কিছুক্ষণ পরে প্রমাণ পাবেন ইনশাআল্লাহ। এটা সারা বাংলাদেশ না, সারা বিশ্ব জানে। আল্লাহ পাকের একটা নিয়ামত আল্লাহ তাআলা এই বাংলাদেশে শরীয়তপুরের জমিনে আল্লাহ পাঠিয়েছেন, যেই নিয়ামত আজকে সারা বাংলাদেশে আশিকে রসুলদের অন্তরের খোরাক দিয়ে থাকেন। যেই নিয়ামত আমরা পেয়েছি ভাইরা আমার, আজকে কেউ আমার রসুলকে বলছে কাউবয়, কেউ আজকে আমার রসুলকে বলছে নিরক্ষর, কেউ আজকে আমার রসুলকে বিভিন্ন ভাবে বিভিন্ন মন্তব্য করে। এখন ফিতনার সময় একদিকে আমার রসুলের শানে বস্তাকি করছে, আর আরেক দিকে কিছু পাগল আছে যারা নবী 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 বলে রাত দিন চোখের পানি ঝরছে। পার্থক্য আছে না নাই? শুধু পার্থক্য না, অনেক পার্থক্য, অনেক পার্থক্য। ও ভাই শুনেন, আমি আপনাদেরকে বলি শুনেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে অনেক সুন্দর ছিল, তাই না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালা ছিল, এই যে আমার আপনার হাতের তালুটা সাদা না, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাতের তালুটা পর্যন্ত কালো ছিল, হাতের তালুটা পর্যন্ত কালো ছিল। সেই বেলালের হাতের তালু কালো, নাকটা বোছা, চেহারাটা দেখতে মলিন অসুন্দর, কিন্তু বেলালের মর্যাদা কোথায় জানেন? আর আরশ আজিমে। বেলালের মর্যাদা কোথায়? আরশ আজিমে। আমার নবী মেরাজে যখন গেছে, আমি সেখানে গিয়ে দেখতেছি বেলালের হাঁটার আওয়াজ শোনা যায়, যার হাঁটার আওয়াজ আরশ আজিম পর্যন্ত চলে যায়। শুধু কেবল তাই নয়, যেই দিন নবীজি খানায়ে কাবা মক্কা বিজয় করেছেন, সেই দিন খানায়ে কাবার ছাদে উঠার জন্য কাউকে অনুমতি দেন নাই। একজনকে বলেছেন, তিনি আর কেউ নয়, তিনি নবীর প্রেমের পাগল হযরতে গোলাম হযরতে বেলালকে খানায়ে কাবার ছাদে উঠিয়েছেন। তাহলে বেলালের দিলে প্রেম থাকার কারণে বেলালের এত মর্যাদা, এত দাম। সুতরাং আমি আপনাদেরকে বলবো, এখনো সময় আছে, ফিরে আসেন, এখনো সময় আছে, ফিরে আসেন। মাঝে মধ্যে আমাদের বড় কষ্ট হয়, আবার নিজেকে সান্ত্বনা দিই এটাই বলে যে আসলে তো এখন এমন এক সময় আমরা এসে গেছি, আল্লাহ রসুলের সমস্ত ভবিষ্যৎবাণী প্রমাণিত হয়ে যাচ্ছে যে কিয়ামতের পূর্বে কি কি ঘটবে। আলামতে সুগরা মোটামুটি আর বাকি নেই, এখন আলামতে কোবরাও শুরু হয়ে গেছে, বাকি কিছু আছে।
তো যেহেতু আলামতে সুগরা সব কিছু আমাদের সামনে প্রমাণিত, কুবরা আমাদের কাছে কাছে চলে আসছে কিয়ামতের আলামতে কুবরা যেটা, এর দ্বারা বোঝা যায় আলামতে সুগরার আরেকটা আলামত হলো হক পন্থীরা কমবে, মানে আপনার রসুলের আশেক মুমিনের সংখ্যা কমবে, বাতিলের সংখ্যা আরো জোরে বলেন কমবে না বাড়বে? বাতিলের সংখ্যা বাড়বে, মুমিনের সংখ্যা তবে কমলো মুমিন একজন, বাতিল 1000 জন। একটা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা নগণ্য গোলাম যদি এক জায়গা দাঁড়ায় আর বিপক্ষে বাতিল যদি 100 নয় 1000 দাঁড়ায়, একটা গোলামি 1000-এর জন্য যথেষ্ট। আমার ভাইয়েরা, তো আমরা নিয়ামত প্রাপ্ত শ্রেণী 4 শ্রেণীর মানুষের মধ্যে সালেহীন, যারা আল্লাহর ওলি, তারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। এদের কদমে আসলে, এদের সহবতে আসলে আমরা আল্লাহর রসুলকে পাবো। আর আল্লাহর রসুলকে পাওয়ার জন্য আল্লাহর ওলিদের সহবতে আসা দরকার আছে না নাই? যুগ যুগ ধরে এটাই প্রমাণ হয়েছে, যারা আল্লাহর ওলি তাদের সহবতে আসার পরে আল্লাহর হাবিবের প্রেমের গন্ধ তাদের নাকে গিয়েছে, আল্লাহর হাবিবকে তারা কাছে পেয়েছে, আল্লাহর হাবিবের দর্শন তারা পেয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, ওলি আল্লাহদেরকে মানার দরকার আছে না নাই? এ ওলি আল্লাহদেরকে মানার দরকার শুধু আছে না, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ কোরআনে বলছেন, যারা ওলি আল্লাহদের পথ ছেড়ে ভিন্ন পথে হাঁটবে এদেরকে ছেড়ে দাও, এরা যেতে থাক, এরা যেতে 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 কোথায় যাবে? নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা, এরা যেতে যেতে জাহান্নামের গহ্বরে পড়বে এবং চিরস্থায়ী সেখানেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন না? কারণ এদেশে শাহজালাল এসেছে, এদেশে শাহপরান এসেছে, এদেশে আল্লাহর ওলিরা এসেছে। এই শাহজালাল সহ 360 আউলিয়া শুধু নয়, এদের সাথে অসংখ্য আল্লাহর ওলিরা আমাদেরকে ইসলাম শিখিয়েছেন, আমাদেরকে ধর্ম শিখিয়েছেন, আমাদেরকে আধ্যাত্মিক শক্তি। আজকে দেখেন, আধ্যাত্মিক মারেফাত অনেকে মানতে চায় না, ঠিক কিনা বলেন? শুধু শরীয়ত মানতে চায়, মারেফাত মানতে চায় না। আমাদেরকে শরীয়ত মানতে হবে, তরিকত মানতে হবে, হাকিকত মানতে হবে, মারেফত মানতে হবে। যেমন আমি যখন নামাজে দাঁড়াই, এদিকে পশ্চিম না, নামাজে দাঁড়াইলে আমরা ক্যাবলার দিকে মুখ করে দাঁড়াই। ক্যাবলার দিকে যখন আমরা মুখ করে দাঁড়াই, এটা হলো আমার চেহারার ক্যাবলা, মানে আমার বডির ক্যাবলা। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। আমরা যখন কাবা শরীফের দিকে মোতাওয়াজ্জু করে দাঁড়াই, আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাই, আমার এই বডির কাবা কেবলা হচ্ছে কাবা। কিন্তু বলেন তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? যে তুমি যখন নামাজে দাঁড়াও, তুমি মনে মনে এই চিন্তা করো যে তুমি আল্লাহকে দেখতেছো, আল্লাহ তোমাকে দেখতেছে। তাহলে বোঝা গেল এখানে দুইটা জিনিস আছে, একটা হলো জাহের আর একটা হলো বাতেন। জাহিরি ভাবে আমার বডি কেবলা হলো খানায় কাবা, বাতিনি ভাবে আমার কলবের কেবলা হলো খোদা আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই যে জাহিরি ভাবে যে আমি দাঁড়াইলাম খানায় কাবার দিকে মুখ করে, এটা হলো শরীয়ত। আর আমার যে ভিতর, আমার যে কলব আল্লাহর দিকে মুতাওয়াজ্জু করে দাঁড়িয়েছি, ওটা হলো মারিফাত। ওটা কি? মারিফাত। তাহলে শরীয়তও লাগবে, মারিফাতও। শরীয়ত ছাড়া মারিফাত চলবে না, মারিফাত ছাড়া শরীয়ত। এখন সমস্যা হয়ে দাঁড়াইছে, আমার দেশের এক শ্রেণীর মানুষ আছে শরীয়ত মানে, মারিফাত মানে না। আরেক শ্রেণীর মানুষ আছে মাইরের ফত মানে, মানে মারিফাত মানে, শরীয়ত মানে না। এটা দুটাই ভ্রান্ত, এরা দুদলেই বিভ্রান্ত, এরা দুদলেই পথভ্রষ্ট। আমরা যারা সুন্নি জামাতে আছি, আমরা শরীয়তকেও মানি, মারিফাতকেও মানি। কথা বলেন, আমরা শরীয়তকেও মানি। বলেন তো আজকে আমরা যারা হক আল্লাহর ওলির দরবারে আছি, আমাদেরকে নামাজের কথা বলে কিনা? রোজার কথা বলে কিনা? হালালের কথা বলে কিনা? হারাম পথ থেকে চলার বন্ধ করার কথা বলে কিনা? মনে রাখবেন,
এই যেই দরবারে গেলে, যেই আল্লাহর ওলির কদমে গেলে আপনাকে পর্দার কথা বলবে, আপনাকে হালাল হালাল পথে চলার জন্য বলবে, আপনাকে হারাম থেকে দূরে থাকার জন্য বলবে, আপনাকে সালাত কায়েম করার জন্য বলবে, আপনাকে আমলের কথা যেই দরবারে বলবে পাশাপাশি তরিকতের সবক দিবে, এটাই হক দরবার। এটা কি হক দরবার। আর যেখানে বলবে আমার কাছে চাইলে নামাজ পড়ার কি দরকার, আই হায় আমাদের দরবারে পিসাব হুজুর কাবলা দেখি কয় বেটা নামাজ পড়লে কাল হইব না, তাহাজ্জুদও প্রতিদিন পড়তে হইব। কয় শুধু তাহাজ্জুদ পড়লে হইব না, কয় এক্সট্রা আউয়াবিনও পড়তে হইব, প্রতিদিন আউয়াবিন পড়তে হবে, প্রতিদিন তাহাজ্জুদ পড়তে হবে, আরও কত আমল, দুরুদের আমল করতে হবে। যদি এই আমলগুলো করতে পারো তো তবে আল্লাহর ওলি হওয়া যাবে, নবীজির দিদার পাবে। তাহলে বুঝা গেল তাহাজ্জুদ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে, তাহাজ্জুদ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। এজন্য ভাইয়েরা আমার, এখন প্রশ্ন হচ্ছে ওলি আল্লাহদের দরবারে কেন আসি? ওলি আল্লাহদের দরবারে আসার উদ্দেশ্য হচ্ছে কি জানেন? উদ্দেশ্য হচ্ছে আমরা পৃথিবীতে দুনিয়াতে আমরা সব কিছু বুঝি, কিন্তু এটা বুঝি না আর কি। আমার ভাইয়েরা, আমরা যদি কোনো কিছু আমরা মন্ত্রী থেকে বা সচিবালয় থেকে বা মন্ত্রণালয় থেকে বাজেট করাইতে হয়, সরাসরি মন্ত্রণালয়ে যাওয়া সম্ভব হয় না, আমরা বিভিন্ন স্টেপ বাই স্টেপ যেতে হয়। এখন তারা বলবে আল্লাহর কাছে যাইতে বুঝি আবার মিডিয়ার দরকার। এখন তাদেরকে আমরা পাল্টা প্রশ্ন যদি করি, ঠিক আছে তোমরা আমাদেরকে বলো যে আল্লাহর কাছে যাইতে মিডিয়ার দরকার নাই, ওকে ফাইন, তো আল্লাহ তো এই কুল কায়নাত চালাইতে কোনো মিডিয়ার প্রয়োজন ছিল না, প্রয়োজন ছিল? আল্লাহ যে কোরআন পাঠাইছে আমার রসুলের কাছে, কোরআন পাঠানোর জন্য কি জিবরাইল দরকার ছিল? জিবরাইল ছাড়া কি আল্লাহ কোরআন পাঠাইতে পারতো না? আচ্ছা এবার আসেন, আপনি আমি দুনিয়াতে আসছি যে বাবা মা ছাড়া কি আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া পাঠাইছেন না? আদম হাওয়াকে আল্লাহ বাবা ছাড়া পাঠাইছেন না? তো আমাকে আপনাকে কি আল্লাহ বাবা ছাড়া পাঠাইতে পারতো না? তো আমাকে আপনাকে কেন বাবা আর মাধ্যম করে পাঠাইলো? তাহলে আল্লাহ যেখানে মাধ্যম ব্যবহার করে, আল্লাহ চাইলে আল্লাহর হাবিবকে সরাসরি কোরআন দিতে পারত, কিন্তু সেখানে আল্লাহ ডাকপিয়ন ব্যবহার করেছে। আল্লাহ বলেন আমি ইসরাফিলকে এক দায়িত্ব দিয়েছি, জিবরাইলকে এক দায়িত্ব দিয়েছি, আজরাইলকে এক দায়িত্ব দিয়েছি, কিরামান কাতিবিন দুইজন ফেরেশতাকে আমি দুই দায়িত্ব দিয়েছি, একজন ভালো নেক লিখবে আর একজন খারাপ নেক লিখবে। কেবা ব্যাপার কি? আপনি কি মনে করেন আল্লাহ জানে না আমার কতগুলো গুনাহ আছে, কতগুলো সওয়াব আছে? কি ভাই আমার প্রশ্নের উত্তর দেন। আল্লাহ কি জানে না যে আমি কতগুলা গুনাহ করছি, কতগুলা সওয়াব করছি? আল্লাহ জানে না? তা কিরামান কাতিবিন কেন? এরপরে আসেন, মিজানের পাল্লা কেন মিজান টাঙাবেন? আল্লাহ তো কোরআনে বলছেন যে দুই দল, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, এটা আল্লাহর ঘোষণা। তাহলে আল্লাহ তাআলা কেন মিজান টাঙাবেন? কেন মিজান টাঙাবেন? আল্লাহ কোরআন পাঠালেন আরে নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। জান্নাতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নূর নবীজির মনোগ্রাম, নূর নবীজির মনোগ্রাম। আল্লাহ আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ মিজানে টাঙ্গাবেন নবীকে চিনাতে, আল্লাহ হাসর সাজাবেন নবীর শান বুঝাতে, আল্লাহ হাসর সাজাবেন নবীর শান বুঝাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কয় নবী ছাড়া কোনো কিছু চলবে না, নবী ছাড়া কোনো কিছু চলবে না, নবী ছাড়া কোনো কিছু হবে না। হাসরের ময়দানে আমি আল্লাহ চাইলে এক দলকে আমি জান্নাতে দিয়ে দিতে পারি, আরেক দলকে জাহান্নামে দিয়ে দিতে পারি। আল্লাহ নবী বলেছেন হাদিসে পাকে যে আদমকে বানানোর পরে আল্লাহর কুদরতি হাত দিয়া আদমের পিঠ মোবারকের মধ্যে ডান দিক থেকে একটা টান দিলেন, ডান দিকে কিছু আদম সন্তান চলে গেল, বাম দিকে টান দিলেন, বাম দিকে কিছু আদম সন্তানের রূহ চলে গেল, দুই দিকে দুই শ্রেণীর রূহ চলে গেল। আল্লাহর নবী বলেন ডান দিকে যারা গেল তারা জান্নাতি বিল ইয়ামিন, আর বাম দিকে যারা গেল তারা জাহান্নামী। আবার সাহাবা কেরাম প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, তাহলে যে জান্নাতীও নির্ধারিত, জাহান্নামী তো নির্দিষ্ট, আমলের কি দরকার, রোজার কি দরকার, হজ যাকাতের কি দরকার, আমলের কি দরকার? আল্লাহ তো দুনিয়াতে পাঠানোর আগে জান্নাতি এবং জাহান্নামী নির্দিষ্ট করে দিয়েছে। আল্লাহর নবী বলে শোনো,
যারা জান্নাতি আল্লাহ তাদের দিয়ে জান্নাতি কাজ করাবেন। যারা জান্নাতি তাদেরকে দিয়ে নামাজ পড়াবেন, রোজা রাখাবেন, হজ করাবেন, যাকাত করাবেন, দান খয়রাত করাবেন, ভালো ভালো কাজ করাবেন, ইমানদারের ইমানি কাজ করাবেন জান্নাতি লোকদেরকে দিয়ে। তাহলে আমি বলতে চাই হাশরের ময়দানে আল্লাহ কি দরকার এত কিছু সাজানোর? আল্লাহ বলেন মেরাজ রজনীতে যখন, আরে কথায় কথা আসে, মেরাজ রজনীতে যখন আল্লাহর হাবিব বললেন আল্লাহ আমি তো আপনার কাছে একটা জিনিস চাই। কয় কি চান? আমার উম্মতরে মাফ করে দেন না আল্লাহ, আমার তো আর কোনো কিছু চাওয়া নাই, আমি এখানে হাসানের কথাও বলবো না, হোসাইনের কথাও বলবো না, আলীর কথাও বলবো না, ফাতেমার কথাও বলবো না। কার কথা বলবেন? আমার উম্মতের কথা বলবো। রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে মাফ করে দেন, আমার উম্মতকে মাফ করে দেন। তো আল্লাহ বলেন যান ৭০,০০০ গুনাহগার উম্মত মাফ করে দিলাম। তো আল্লাহর হাবিব বলেন সেজদা থেকে মাথা উঠে না, আমি মানি না। তো কি করব? আরো ৭০,০০০ মাফ করলাম। আল্লাহর হাবিবকে তাও হবে না, চলবে না, আমি মানি না, যাব না। আল্লাহর সাথে আল্লাহর হাবিবের এক প্রেমময় একটি মুহূর্ত মেরাজ রজনী। সেই সময় তো আল্লাহর হাবিব মেহমানে আলা, আল্লাহর সবচেয়ে বড় মেহমান আল্লাহর হাবিব। আজকে আল্লাহর হাবিব অপমান হবে এমন কোনো কাজ আল্লাহ করবেন? সুতরাং আল্লাহর হাবিব কষ্ট পাবেন এমন কোনো কাজ আল্লাহ করবেন? যাকে আল্লাহ খুশি করতে চায়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যাকে আল্লাহ খুশি করতে চায়। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আরো চাই। কারো ৭০,০০০ মাফ করলাম, আমি আরো চাই, আরো ৭০,০০০ মাফ করলাম। কয় আল্লাহর হাবিব মাথা উঠে না, কয় যান ৭০,০০০কে আরো ৭০,০০০ দিয়া গুণ করলে যত হয় তত মাফ। আল্লাহর হাবিবকে আমি তাও মানি না, আমি তাও মানি না। আল্লাহ বলেন বন্ধু আপনি মাথা উঠান, আপনি যদি চান আজকে আমি আপনার সমস্ত গুনাহগার উম্মতকে মাফ